আসসালামু আলাইকুম। গুড ইভিনিং লেডিস এন্ড জেন্টলম্যান। এই ভিডিওটা বাংলাদেশ বিরোধী দালাল যারা আছেন তাদের জন্য। ইন রিগার্ডস টু আপনার T20 ওয়ার্ল্ড কাপ, এজ ইউ নো, বা আপনারা ইতিমধ্যেই জানেন যে স্বাধীনতার পর থেকে 1971 সালের পরে এই 54 বছরে বাংলাদেশে আমরা যতটা না দেশপ্রেমিক তৈরি করতে পেরেছি বিভিন্ন ক্ষেত্রে বা বিভিন্ন সেক্টরে, তার চেয়ে বেশি দালাল আমরা তৈরি করেছি বা দালাল তৈরি হয়েছে যে কোনোভাবে হোক না কেন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ, আপনারা জানেন যে মুস্তাফিজকে কেন্দ্র করে যে ডাইলেমাটা শুরু হলো বা কনফিউশন বা অবিচার বা আনফেয়ারনেস, তার প্রতিবাদ করেছে বাংলাদেশ, যথারীতি প্রতিবাদ করেছে। করে তার একটা পর্যায়ে বিশ্বকাপ ক্রিকেট থেকে তারা ওয়ার্ল্ড কাপ থেকে তারা বলছেন যে T20 বিশ্বকাপে আমরা যেহেতু আমাদের একজন প্লেয়ারের আপনার নিরাপত্তা দিতে পারেন না, তাহলে আমাদের টোটাল টিম বা আমাদের ফ্যান্স বা আমাদের যে আপনাদের বাংলাদেশিরা যারা খেলা দেখতে যাবেন অডিয়েন্সেস, তাদেরকে নিরাপত্তা বা তাদের নিরাপত্তার ব্যবস্থাটা আসলে কোথায়, এটা হচ্ছে তাদের বক্তব্য। কেননা এটা মূলত এই কারণে করা হয়েছে, তারা মনে করেন নিরাপত্তা ইস্যু নয়, এটা শুধুমাত্র ধর্মের ভিত্তিতে এবং বাংলাদেশে পলিটিক্যালি বাংলাদেশের উপরে আপনার এক ধরনের এই যে মাথেব্বরি বা তাবেদারি করার জন্যই এই হিংসা থেকে বা ঘৃণা থেকে মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে। এবং মুস্তাফিজকে যেহেতু বাদ দেওয়া হয়েছে, এটা বাংলাদেশের পলিটিক্যাল রাজনৈতিক কারণেই দেওয়া হয়েছে। দেয়ারফর আমরা ধরে নিয়েছি, সরকার ধরে নিয়েছেন বা বাংলাদেশের মানুষ ধরে নিয়েছে যে এটা মূলত বাংলাদেশকে অপমান করা হয়েছে। এই ইনসাল্টের জায়গা, যে জায়গাতে সম্মান নেই, সেই জায়গাতে অবস্থান করাটা প্রয়োজন নেই। এবং এটা বাংলাদেশ প্রতিবাদ করেছে, শুরু হলো তুলপার এটা নিয়ে। আমরা সমর্থন দিয়েছি, প্রবাসীরা, বাংলাদেশিরা, আপামর জনসাধারণ এটার বাংলাদেশের এই অবস্থানটাকে জাস্টিফাইড মনে করেছেন বাংলাদেশ টুক দ্য রাইট ডিসিশন, লেডিস এন্ড জেন্টলম্যান। বাট কিছু দালাল এই ক্ষেত্রে ক্রিকেট গেল আপনার আপনার বিভিন্নভাবে যে আর্থিক এটা সেটা দেখানো, এবং আর্থিক আমরা বলেছি বাংলাদেশে যে পরিমাণ দুর্নীতি হয়েছে এই 17 বছরে বা এই যে বা লুটপাট হয়, তার 1% যদি আমরা ক্রিকেট বোর্ডকে দেই, এখানে এটা ধরে রেখে বা এসালাম যে $20 বিলিয়ন নিয়েছে, সেখানে 5% যদি আমরা তুলে আনতে পারি এবং বা এনে ক্রিকেট বোর্ডকে দিই, ক্রিকেট বোর্ড 50 বছর বসে বসে খেতে পারবে। টাকাই এখানে মুখ্য বিষয় না, আর সব টাকাই বাংলাদেশে ICC দেয় না। তারা অনেক অজুহাতে দালালি শুরু করলো, বাংলাদেশকে ধুয়ে দিল, ক্রিকেট বোর্ডকে ধুয়ে দিল, নাজেহাল করলো, বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হলো। এবং আমরা বলেছি বাংলাদেশের এই অবস্থানটা অবশ্যই জাস্টিফাইড এবং বাংলাদেশ রাইট কাজ করেছে। দেখেন আপনি ঘটনাটা, কিন্তু তারা বলেছে না, বাংলাদেশ রাইট কাজ করে নাই। এই দালালরা বিশেষ করে একটা আছে নট আউট তামিলনাড়ু, তারপরে আপনার আছে আরাফাত আজিম নাকি একটা আছে আপনার, তারপরে গুন্ডা হয়েছে নতুন গুন্ডা, এক ধরনের মনে আছে তো সেই আগের সরকারের আমলের যে গুন্ডা যাবে গুন্ডা হয়েছে, সেখানে একটা ঠুকাই আছে সুয়েব নাকি কি নাম, আপামর। তারপরে আছে তারা দুষার জন্য বাংলাদেশ যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর হুমকি মনে করে এটার বিপক্ষে এবং স্ট্যান্ডিং স্টুড আপ টু দ্যাট বুলিং এন্ড আনফেয়ারনেস, এটা তাদের দ্বারের কাছে নেই। ভারত এই অন্যায্য সিদ্ধান্তকে ভারতীয়রা মনে করেছে রাইট ডিসিশন, দেখেন তার এক, কিন্তু আমাদের এখানে ডিভাইডেড এবং নানা আন্দোলনের সমালোচনা। এটা যে কতটা জাস্টিফাই ছিল আমরা বারবার বলছি, এবং কতটা রাইট ডিসিশন নিয়েছে বাংলাদেশ ICC-কে ক্রিকেটের বৃহত্তর স্বার্থে বাংলাদেশের এই যে অবস্থানটা সারা বিশ্বে প্রেইজ প্রশংসায় পাচ্ছে, ভূয়সী প্রশংসা করেছেন, টপ টু বটম সবাই প্রতিবাদ করেছেন। অর্থাৎ ICC এখন নতুন রূপে আবির্ভূত হতে যাচ্ছে এবং ইন্ডিয়ান এই আগ্রাসনটা ICC থেকে ডেফিনেটলি এটা খর্ব হতে চলেছে। ICC টিকলে এখান থেকে বেরোতে আসতে হবে, তার কোনো বিকল্প নেই। আপনি দেখেন তারা বলেছে যে বাংলাদেশ ভুল করেছে, কিন্তু বিশ্ববিখ্যাত ক্রিকেটার ইংলিশ টিমের অধিনায়ক, ইংলিশ ক্রিকেট টিমের অধিনায়ক, সাবেক অধিনায়ক, সিরিয়াস টেস্ট ক্রিকেটার, এই মুহূর্তে যে কয়েকজন ক্রিকেট ধারাভাষ্যকার আছেন সবচেয়ে কোয়ালিটিফুল, দি মোস্ট, তার মধ্যে একজন হচ্ছেন নাসের হোসেন। নাসের হোসেন কি বলেছেন বাংলাদেশের সিদ্ধান্ত, আপনারা একটু দেখেন। I actually quite like Bangladesh sticking to their guns. They stood up for their player, the Fizz. And I quite like Pakistan. I know it's political. Quite like Pakistan sticking up for Bangladesh. And at some stage, someone's got to say, enough with this politics. Can we just get back to playing cricket? So maybe... আচ্ছা, তো আপনারা নিশ্চয়ই দেখেছেন নাসের হোসাইন, উনি বলেছেন বাংলাদেশের সিদ্ধান্ত সঠিক, ক্রিকেটকে বাঁচানোর এই মহা উদ্যোগকে বা বাংলাদেশের এই
মানে সাহসটাকে উনি সাধুবাদ জানান এবং ক্রিকেট এই জায়গা থেকেই মুক্তি পাবে বলে মনে করেন। এবং সারা বিশ্বে আপনারা দেখেছেন মানে মার্ক বুচার থেকে শুরু করে শহীদ আফ্রিদি থেকে শুরু করে গিলেস্পি থেকে শুরু করে আন্তর্জাতিক ক্রিকেট মানে ধারাভাষ্যকার যারা আছেন তারও এটা সমালোচনা করা শুরু করেছেন, অর্থাৎ নতুনভাবে আইসিসির ভারতের আধিপত্য যেটা নিয়ে প্রশ্ন উঠেছে এবং আনফেয়ারনেস নিয়ে। কিন্তু আমাদের দালালদের অবস্থান দেখেছেন এবং দালালরা প্রমাণ হয়েছে বাংলাদেশের অবস্থান কতটা সঠিক ছিল এবং এই ক্রিকেটকে বাঁচাতে বাংলাদেশের নাম নাকি ইতিহাসে উজ্জ্বল হয়ে মানে শনাক্ত করে লেখা থাকবে, এটাও তারা বলছেন। এবং এখানে যারা উনি মাইক আথরটন কিন্তু মানে ক্রিকেট স্কাই স্পোর্টস ক্রিকেট জানেন তো ব্রিটেনের বিখ্যাত নিউজ চ্যানেল, সেই জায়গাতে বসে পডকাস্টে উনি আলোচনা করতেছিলেন। এখন এই দালালদেরকে আপনারা কিছু বলে যান যে বাংলাদেশের অবস্থান আর তাদের দালালির মানে বিষয়ে। সালাম আলাইকুম।